আগুনে পুড়ে যাচ্ছে ইসরায়েলের মধ্যাঞ্চল। গাজায় যখন আগ্রাসনের সব সীমা ছাড়িয়ে যাচ্ছে ইসরায়েল, আগুনে পুড়ে খাক হয়ে যাচ্ছে প্রান্তরের পর প্রান্তর। আগুনের তীব্রতা আর বাতাস এতটাই ভয়ঙ্কর হয়ে উঠেছে যে নিমেষেই বেশ কয়েকটি শহরে ছড়িয়ে পড়েছে দাবানলের আগুন। পুড়ে ছাই 2500 একর জমি। একদিনের বেশি সময়েও নিয়ন্ত্রণহীন দাবানলের এই আগুন। তো দর্শক, ভিডিওর শুরুতেই যে ফুটেজগুলো দেখেছেন এই ফুটেজটা হচ্ছে ইসরায়েলের। হ্যাঁ প্রিয় দর্শক, আপনারা সঠিক শুনতে পারছেন, এই ফুটেজগুলো ইসরায়েলের। আগুনে পুড়ে ছারখার হয়ে যাচ্ছে ইসরায়েল। প্রায় 550 একর জমি পুড়ে ছারখার ইসরায়েলের। এখনো ফায়ার সার্ভিসরা কাজ চালিয়ে যাচ্ছে, যারা আগুন নিভাতেই পারছে না, এত তীব্র আগুন চলতেছে ইসরায়েলে। শোক, আল্লাহ তাআলা ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না, এই কথাটিরই সঠিক প্রমাণ হচ্ছে এই আগুন। প্রিয় দর্শক, চলুন আমরা সেই ভিডিও ফুটেজ গুলো দেখে আসি। আগুনে পুড়ে যাচ্ছে ইসরায়েলের মধ্যাঞ্চল। গাজায় যখন আগ্রাসনের সব সীমা ছাড়িয়ে যাচ্ছে ইসরায়েল, ঠিক তখনই মধ্যপ্রাচ্যের কসাই বেনিয়ামিন নেতানিয়াহুর দেশ থেকে ভেসে এলো আর্তনাদ। ভয়াবহ দাবানল ছড়িয়ে পড়েছে দেশটিতে। আগুনে পুড়ে খাক হয়ে যাচ্ছে প্রান্তরের পর প্রান্তর। আগুনের তীব্রতা আর বাতাস এতটাই ভয়ঙ্কর হয়ে উঠেছে যে নিমেষেই বেশ কয়েকটি শহরে ছড়িয়ে পড়েছে দাবানলের আগুন। পুড়ে ছাই 2500 একর জমি। একদিনের বেশি সময়েও নিয়ন্ত্রণহীন দাবানলের এই আগুন। বাড়ি গাড়ি সহায় সম্বল ছেড়ে পালিয়ে যাচ্ছে স্থানীয়রা। আগুন নিয়ন্ত্রণে সব চেষ্টাই প্রায় ব্যর্থ। মধ্য ইসরায়েল থেকে জেরুজালেমের দিকে যাওয়ার প্রধান সড়ক রোড 38 সম্পূর্ণ বন্ধ করে দেওয়া হয়েছে। এর আশপাশের শহরের বাসিন্দাদের সরিয়ে নেওয়া হয়েছে। আগুন ছড়িয়ে পড়েছে বেইত শেমেত অঞ্চলগুলোতে। আগুনের প্রধান সূত্রপাত হয়েছে মোসাদ তারুম নামক এক স্থান থেকে। এই দাবানলের কারণে যান প্রাণ বাঁচাতে ছুটছে ইসরায়েলিরা। সংবাদ মাধ্যমের প্রতিবেদন থেকে জানা গেছে, প্রচণ্ড তাপমাত্রা আর তীব্র বাতাসের কারণেই ইসরায়েলের দাবানল নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। এর ফলে কর্তৃপক্ষ রাজধানী জেরুজালেমের নিকটবর্তী একাধিক শহর থেকে বাসিন্দাদের সরিয়ে নিয়েছে এবং জরুরি সতর্কবার্তা জারি করেছে। দেশটির আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস থেকে জানা গেছে, দাবানলের প্রেক্ষিতে আগামী কয়েকদিন তাপমাত্রা আরও বাড়বে এবং পরিস্থিতি আরও জটিল থেকে জটিলতর হতে পারে। এদিকে দাবানল নিয়ন্ত্রণে বাইরে চলে যাওয়ায় রাজধানী জেরুজালেমের নিকটবর্তী একাধিক শহর থেকে বাসিন্দাদের সরিয়ে নিয়েছে এবং জরুরি সতর্কতা জারি করেছে ইসরায়েল। ইসরায়েলের জাতীয় অগ্নি নির্বাপন ও উদ্ধার কর্তৃপক্ষ জানিয়েছে, দাবানল নেভাতে সারা দেশ থেকে 100 জনেরও বেশি দমকল কর্মী মোতায়েন করা হয়েছে। 11টি অগ্নি নির্বাপক বিমান এবং একটি হেলিকপ্টারের সহায়তায় জোর প্রচেষ্টা চলছে। পাশাপাশি ইসরায়েলি বিমান বাহিনী এবং ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী IDF সদস্যরাও আগুন নেভানোর কাজে যুক্ত রয়েছে। 6টি জেলার ফায়ার সার্ভিসের সদস্যরা একযোগে কাজ করছেন। বেইত শেমেতের উত্তরে প্রায় 110টি অগ্নি নির্বাপক দল আগুন নিয়ন্ত্রণে আনতে দিনরাত এক করে কাজ করছে। জেরুজালেম পাহাড় অঞ্চলে আগুন নেভাতে গিয়ে অন্তত 3 জন দমকল কর্মী আহত হয়েছেন। ইসরায়েলের সাথে এবার ভয়াবহ দাবানলে পুড়ছে তার মিত্র মার্কিন যুক্তরাষ্ট্র। প্রতিবেদনে বলা হয়েছে, মঙ্গলবার থেকে যুক্তরাষ্ট্রের নিউ জার্সির পাইনল্যান্ডস এলাকায় শুরু হওয়া ভয়াবহ দাবানলে এরই মধ্যে 11,500 একরের বেশি বনভূমি পুড়ে ছাই হয়ে গেছে। কর্মকর্তারা জানিয়েছে, এটি গত 20 বছরের মধ্যে রাজ্যটিতে হওয়া সবচেয়ে বড় দাবানলে পরিণত হতে পারে। মধ্যপ্রাচ্যের এই দেশটির এমন কোনো বর্বরতা, এমন কোনো নির্যাতন নেই ফিলিস্তিনের নিরীহ মানুষগুলো সহ্য করেনি। ইসরায়েল বর্বরতার সব সীমা ছাড়িয়ে গেছে, তবুও গাজায় মানুষকে পাখির মতো মারছে নেতানিয়াহুর দল। তবে গাজা হত্যার বিচার পৃথিবীতেই ভোগ করবে ইসরায়েল। এই ধ্বংসের কথা বর্ণিত আছে পবিত্র কোরআন হাদিসেও। আর এখন দাবানলে পুড়ে যাচ্ছে
ইসরায়েলের একরের পর একর জমি। তীব্র বাতাসে আগুন ছেয়ে যাচ্ছে জেরুজালেমের দিকে। গাজার মজলুমদের এই জনপথে প্রতিদিনই অবিরাম বোমা বর্ষণে ক্ষত বিক্ষত হচ্ছে অসহায় মানুষগুলো। সম্ভবত তার প্রতিশোধ ভয়ানক এক দাবানলে নিচ্ছে প্রকৃতি। ফিলিস্তিনে ইসরায়েলের বর্তমান কার্যকলাপের জন্য ভয়ঙ্কর শাস্তির কথা কোরআন হাদিসেও বর্ণিত আছে। পবিত্র কোরআনে আল্লাহ যুগে যুগে বনি ইসরায়েলের পাপ, নবীদের হত্যা এবং পৃথিবীতে ফিতনা ফাসাদের জন্য তাদের কঠোর শাস্তির কথা বলে রেখেছেন। বনি ইসরায়েল বারবার অপমানিত, লাঞ্ছিত আর ধ্বংস হয়েছে। কিয়ামত পর্যন্ত তাদের এই পরিণতি চলতে থাকবে। আর আল্লাহর পক্ষ থেকে ইসরায়েলের জন্য শাস্তির সময় আসবে বলেও উল্লেখ আছে পবিত্র কোরআন হাদিসে। এই দাবানল এমন এক সময় শুরু হলো যখন নানাভাবে চতুর্দিক থেকেই নানাভাবে গভীর সংকটে রয়েছে ইসরায়েল। গাজায় চলমান সামরিক অভিযান এবং হিজবুল্লাহ এবং ইয়েমেনের হামলার পাল্টা প্রতিক্রিয়ায় ইসরায়েলের উত্তর এবং দক্ষিণ সীমান্তে সামরিক চাপের মুখে রয়েছে ইসরায়েল। ইরান, ইসরায়েল এবং মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান উত্তেজনা বেশ ভাবিয়ে তুলেছে বিশ্ববাসীকে। ইরান পারমাণবিক কর্মসূচি নিয়ে কাজ করছে, যা ইসরায়েল, আমেরিকা সহ পশ্চিমা বিশ্ব তাদের জন্য হুমকি হিসাবে মনে করছে। আর তা নিয়ে ইরানকে নানা রকমের নিষেধাজ্ঞাও দিচ্ছে মার্কিন মিত্ররা। পরমাণু ইস্যুতে ইরান ও ইসরায়েলের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে। এতে করে সরাসরি যুদ্ধের সম্ভাবনাও তৈরি হয়েছে, কেননা মার্কিন যুক্তরাষ্ট্র তো এরই মধ্যে ইসরায়েলকে আশকারা দিয়ে ইরানকে নানাভাবে হুমকি ধামকি দিয়ে চলছে। এরই মধ্যে মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিগুলোতে বিপুল সংখ্যক সেনা, বোমারু বিমান সহ যুদ্ধ সরঞ্জাম মোতায়েন করেছে পেন্টাগন। এ নিয়ে খোদ ইরানও বেশ সতর্ক। এ নিয়ে দেশটি সামরিক শক্তিও বাড়াতে মরিয়া হয়ে উঠেছে। ইরান বর্তমানে বিশ্বের 14তম বৃহত্তম সামরিক শক্তি হিসাবে নিজেদের অবস্থান তৈরি করেছে। দেশটি সেনাবাহিনী ও বিমান বাহিনীকে শক্তিশালী করার পাশাপাশি অত্যাধুনিক ড্রোন এবং ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র তৈরি করতে সক্ষম হয়েছে। এমনকি পারমাণবিক অস্ত্র রয়েছে ইরানের ভান্ডারে, এমন অভিযোগ রয়েছে পশ্চিমাদের। আর বিশেষজ্ঞরা বলছেন, ইরানকে ভেঙে ফেলা এখন আর সহজ কোনো কাজ নয়। ইরানের সাথে লড়তে আসলে অনেক হিসেব নিকেশ করে যুদ্ধের ময়দানে নামতে হবে বলেও স্মরণ করিয়ে দিয়েছেন বিশেষজ্ঞরা। ইরান নিজের সামরিক শক্তি বাড়াতে কাজ করছে, একের পর এক নতুন নতুন মিসাইল তৈরি করছে। সেই বহরে রয়েছে দূরপাল্লার সব ক্ষেপণাস্ত্র। ইরানের সামরিক যন্ত্রে যুক্ত হয়েছে অত্যাধুনিক প্রযুক্তির সব ড্রোন, যা এরই মধ্যে দুনিয়া জুড়ে সাড়া ফেলেছে। মার্কিন নিষেধাজ্ঞার মধ্য দিয়ে সামরিক শক্তি বাড়াচ্ছে ইরান। এতে করে ঘুম হারাম হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের মিত্র দেশ ইসরায়েল সহ পশ্চিমাদের। মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যেই একের পর এক উচ্চ ক্ষমতা সম্পন্ন সমরাস্ত্র, ক্ষেপণাস্ত্র, ড্রোন ও যুদ্ধ জাহাজ উন্মোচন করে চলেছে ইরান। এরই ধারাবাহিকতায় দেশটি এবার উচ্চ গতির নৌযান উন্মোচন করেছে, যা বিধ্বংসী যুদ্ধ জাহাজ মোকাবেলার জন্য উন্নত ক্রুজ ক্ষেপণাস্ত্র বহন করতে সক্ষম। সম্প্রতি এ তথ্য জানিয়েছে ইরানের বার্তা সংস্থা মেহের নিউজ। ইরানের স্থল বাহিনীর প্রধান ব্রিগেডিয়ার জেনারেল কিওরামাস হেইদারি সম্প্রতি গণমাধ্যমের এক সাক্ষাৎকারে জানিয়েছেন, ইরানের কাছে এমন কিছু অস্ত্র রয়েছে যেগুলো এখনও প্রকাশ্যে আনা হয়নি। এসব অস্ত্রকে অতি গোপন বলেও দাবি করেন তিনি। গণমাধ্যমকে তিনি জানান, এসব অস্ত্র দেখতে সাধারণ অস্ত্রের মতোই, তবে এতে যুক্ত করা হয়েছে কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি। এর ফলে এসব অস্ত্র স্বয়ংক্রিয়ভাবে চিন্তা করতে পারে, লক্ষ্য নির্ধারণ করতে পারে, এমনকি সিদ্ধান্ত নিতে পারে এসব অস্ত্র স্বয়ংক্রিয়ভাবে।
ইরাক ইরান যুদ্ধের পর থেকে ইরানের সেনাবাহিনী একেবারে বদলে গেছে বলে দাবি করেন তিনি। আগের দিনের ধীর সাদামাটা বাহিনী এখন আর ইরানের নেই। এখন আধুনিক আর দ্রুতগতির বাহিনীতে পরিণত হয়েছে তারা। সেনারা এখন যে কোনো সময় যে কোনো জায়গায় পৌঁছাতে পারে, দ্রুত হামলা চালাতে পারে এবং জরুরি পরিস্থিতিতে কাজ করতে পারে বলেও তিনি জানান। আধুনিক প্রশিক্ষণে সেনাবাহিনী যেমন বদলে গেছে, তেমনি প্রযুক্তির মাধ্যমে ইরানের অস্ত্রের ধরনও পাল্টেছে। আর এতেই খেল দেখাতে শুরু করেছে পারস্য উপসাগরের এই দেশ ইরান, যা ইসরায়েল, মার্কিন যুক্তরাষ্ট্র সহ পশ্চিমা বিশ্বকে কাঁপন ধরিয়ে দিয়েছে। বর্তমানে ইরানের সেনাবাহিনী পুরো দেশ জুড়ে নজরদারি চালাতে পারে। তাদের কাছে উন্নত ক্যামেরা, ড্রোন ও স্যাটেলাইট প্রযুক্তি রয়েছে। সীমান্ত এলাকাগুলোতে মোতায়েন করা হয়েছে 10টি সামরিক ইউনিট। প্রিয় দর্শক, আপনারা সেই ভিডিও ফুটেজগুলো দেখেছেন। এই ভিডিও ফুটেজগুলো দিয়ে আপনাদের একান্তই কি মতামত প্রিয় দর্শক অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। প্রিয় দর্শক, ইসরায়েল ফিলিস্তিনকে একের পর এক নির্যাতন করে পুরো দেশটাকেই ধ্বংস করে দিয়েছে। এখন এই ইসরায়েলে আল্লাহ তাআলার গজব নেমে এসেছে।